আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি ভালো আছি আপনার দোয়ায়। আসছে বেরু মৌসুমের ধানের সিজন, মাঠ ভরা ধান। এই মাঠ ভরা ধান সোনালী ফসল। বাংলাদেশের খাদ্যের যে চাহিদা বেশিরভাগই এই আমাদের বেরু মৌসুমের যে ধান, এই ধানই চাহিদা পূরণ করে থাকে বাংলাদেশের। বাংলাদেশে অলরেডি দেশের দক্ষিণ অঞ্চলে, হাওড় অঞ্চলগুলোতে অলরেডি বেরু মৌসুমের ধান কাটাকাটি প্রায় শেষের দিকে। আমাদের দিনাজপুরে এখনও ধান আহ, ওইভাবে এখনও কাটা শুরু হয়নি। ইনশাল্লাহ আগামী দুই চার দিনের মধ্যে পরিপূর্ণ ধান কাটা শুরু হয়ে যাবে। আল্লাহ তালার কাছে আমরা দোয়া রাখবো, আল্লাহ তালা যেন এই বেরো মৌসুমে যে মাঠ ভরা ধান, এবার ধানও অনেক সুন্দর হয়েছে। বিগত কয়েক বছরের মধ্যে এবার ধানের মধ্যে অনেক ভালো দিক দেখা যাচ্ছে, যেটা কিনা আমাদের বাংলাদেশে যে খাদ্যের বিশেষ একটা ভূমিকা পালন করবে। আমরা চেষ্টা করব, দোয়া রাখবো আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাদের এই যে বেরু মৌসুমে যে ধান, এই ধান যদি সঠিকভাবে আমাদের ঘরে তোলা তৌফিক দান করেন। অন্যদিকে আর একটা কথা বলবো যে দর্শক, আমরা যারা কৃষির মধ্যে সম্পৃক্ত আছি, আমরা যখনই এই ধান আমাদের ঘরে আসে, যখন দেখা যায় যে যে ধানটা আমন ধান বলা হয়, আমনের মৌসুমে যেটা আল্লাহ তালার যে পানি, আসমানের পানি দিয়ে যে ধান চাষ হয়, সেই চাষের পার্সেন্টেজ একটু বেশি দিতে হয়। আর এই বেরো মৌসুমের যে এখন যে সিজন, ধানের সিজন, এই সিজনটাতে পার্সেন্টেজ একটু কম দিতে হয়, যেহেতু এটাতে আমাদের কস্টিং, লেবার কস্টিং এবং সেচ কস্টিং বেশি হওয়ার কারণে এটার পার্সেন্টেজ কম। আমরা এটা বিশেষ করে মাসলা মাসল দেখে আমরা এর কতটুকু কী পরিমাণ দিতে হবে, আমরা এটা সবসময় ফলো করব। মনে রাখবেন যে আমাদের এই ধানের মধ্যে আমাদের একটা গরিব দুঃখীদের একটা পার্সেন্টেজ লোকাই আছে, যেটাকে কেনা বলে ওসর। এই ওসর আমরা পরিপূর্ণভাবে আমরা দেওয়ার চেষ্টা করব। এই ওসরের মাধ্যমে আল্লাহ তালার যে হুকুমগুলো আছে, এই হুকুমগুলো দেওয়ার মাধ্যমেই আমাদের যে প্রাকৃতিক বালাই, ধানের যে বালাই, এই বালাইগুলো থেকে আমরা রক্ষা পাবো। তো ঠিক আছে দর্শক, আজকে এই পর্যন্তই। আমরা এ থেকে শিখলাম যে আমাদের ধান আসার সঙ্গে সঙ্গে আমরা ধানের যে হক হক আদায় করব এবং শুকরিয়া আদায় করব। আর আল্লাহ তালা যেন আমাদের এই ধান ভালোভাবে আমাদের কৃষক ভাইদের ঘরের মধ্যে উঠায় তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।